এমন একটি পুল যার ওপর কিয়ামতের দিন প্রত্যেককেই পার হতে হবে। এই পুল তলোয়ার থেকেও ধারালো এবং চুলের থেকেও বেশি চিকন হবে। এই পুলের ওপর 3000 বছরের সফর হবে, 1000 বছর ওপরে ওঠার, 1000 বছর সোজা চলার আর 1000 বছর নিচে নামার জন্য, যার মধ্যে বিচ্ছু আর অন্যান্য ভয়ঙ্কর জন্তু থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদা ও আমলের নূরের পরিমাণ অনুযায়ী এই পুল পার হবে। আর এই পুলের ওপর দিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর না দিলে কেউই এই পুল পার হতে পারবে না। কিয়ামত সংগঠিত হবে, তখন জাহান্নামকে ময়দানে হাসরের দিকে টেনে আনা হবে। তার ওপর থাকবে 1000 শিকল, আর প্রত্যেক শিকল ধরবে 1 লক্ষ কঠোর ও পাথর হৃদয় ফেরেশতা। যখন ফেরেশতারা জাহান্নাম টানবে, তখন তার ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর আওয়াজ বের হবে যা তার সব সৃষ্টিকে ঘিরে ফেলবে, অর্থাৎ জমিন ও আসমানের প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে। তখন মানুষ ভয় চিৎকার করবে, হায় আমার প্রাণ, হে আমার রব, শুধু আমার জানটা বাঁচিয়ে নাও। যখন জাহান্নাম আনা হবে, তখন তার ওপর একটি পুল স্থাপন করা হবে, আর জান্নাতে পৌঁছতে সবাইকেই সেই পুল পার হতে হবে। সবকিছু নির্ভর করবে তার ঈমান ও নেক আমলের ওপর। কারোর জন্য এই পথ চোখের পলকে শেষ হয়ে যাবে, কারোর জন্য বিদ্যুতের মতো গতি হবে, আর কেউ হবে হোঁচট খেতে খেতে, টোলে পড়তে পড়তে হামাগুড়ি দিয়ে পার হবে। যত বেশি নূর অর্থাৎ ঈমান, সত্যবাদিতা, নামাজ, সদকা, সবর, পরেজগারি আমাদের সঙ্গে থাকবে, তত সহজে আমরা সিরাতের উপর চলতে পারব। সিরাতে কোনো আলাদা আলো নেই, বরং সেখানে গভীর অন্ধকার। সেখানে কোনো সূর্য বা চাঁদ কাজ করবে না। প্রত্যেক ব্যক্তির নূর অর্থাৎ উলায়েত নিজের সঙ্গেই থাকবে। নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন, জিক্রুল্লাহ আর ইখলাসের নূর চারদিক থেকে আলো ছড়াবে এবং সামনে ও দুই পাশ আলোকিত করে দেবে, কিন্তু ঠিক সেই পরিমাণেই যতটা নূর দুনিয়াতে অর্জন করা হয়েছে। তো এই পথে চলা কারোর জন্যই সহজ হবে না। যদি আল্লাহর রহমত আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা এই পুল বিদ্যুতের মতো পার হয়ে যাব, কিন্তু যদি তার রহমত সরে যায়, তাহলে ভাবুন আমাদের পরিণাম কি হবে। যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে, তারাই শেষ পর্যন্ত নাজাত পাবে। সূর্য মাথার এত কাছে চলে আসবে যে ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে। কেউ ঘামে ডুবে থাকবে হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ নিজের গুনাহ অনুযায়ী পুরো শরীর ঘামে ডুবে যাবে। অথচ সেই ভয়াবহ ময়দানে কিছু মানুষ থাকবে আল্লাহর আরশের ছায়ার প্রথম রাত, সিরাতের প্রথম পা, আমলনামার প্রথম পাতা, সবকিছু আজকের জীবনের ওপর নির্ভর করতে দাও। আর কিয়ামতের দিনে আমাদের রাসূলের পতাকার নিচে জায়গা দাও। আমিন ইয়া রব্বুল আলামিন।